তো শবে কদর এটা অনেক ফজিলতের রাত্র। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাতের দুইটা ফজিলত বর্ণনা করেছেন। একটা ফজিলত হলো এই রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। তো কোরআনে কারীম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবকে অবতীর্ণ করার জন্য আল্লাহ তাআলা যেই রাতকে নির্বাচন করেছেন সেটা হলো সর্বশ্রেষ্ঠ রজনী। তো এই রজনী সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য এই এক ফজিলতই যথেষ্ট যে এই রাতকে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতরণ করার জন্য নির্বাচন করেছেন। দ্বিতীয়ত, এই রাতের আরেকটা বড় ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্বতন্ত্র সূরা নাযিল করেছেন, সেটা হলো সূরাতুল কদর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো কদরের রাতে কি? কদরের রাতের মাহাত্ম্য কি, এটার ফজিলত কত বড়, এটা কি আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর, কদরের রাত এটা তো হাজার মাসের চেয়েও আরো অনেক বেশি উত্তম। অর্থাৎ এই এক রাত্র ইবাদত করা 1000 মাসের বেশি ইবাদত করার চেয়ে উত্তম। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। আমাদের হায়াত তো 83 বছর হয় না, কি বলে হয়? গড় হায়াত আমাদের দেশের মানুষের গড় আয়ু 83 বছর। তো একটা রাত্র যদি আমরা কষ্ট করে ইবাদত করতে পারি তাহলে পুরো জীবনটাকে ইবাদত করার মধ্যে করার দ্বারা যে সওয়াব অর্জিত হবে, এক রাতের ইবাদত দ্বারা সেই সওয়াব আমরা লাভ করতে পারব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পূর্ববর্তী উম্মতদের হায়াত দেখছেন যে তারা কেউ 1000 বছর হায়াত পাইছে, তো 1000 বছর তারা ইবাদতের মধ্যে কাটাইছে। এরকম অনেক মানুষ আছে, অনেক নবী আছেন, অনেক ওলি আছেন যারা পুরো 1000, 1500, 2000 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে চিন্তিত হলেন যে হায়, আমার উম্মতের হায়াত তো এত বেশি না, তাহলে আমার উম্মত তো ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে পূর্ববর্তী উম্মতদের থেকে যারা বেশি হায়াত পাইতো তাদের থেকে পিছনে থেকে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনার জন্য এই শবে কদরের সূরা নাযিল করেন। সেখানে বলেন যে তোমার উম্মতেরা যদি এক রাত ইবাদত করে তাহলে আমি তাদেরকে 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব দান করব। তাহলে পুরো জিন্দেগিতে যদি কেউ 10টা শবে কদর পায় তাহলে প্রায় 1000 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় কি করা হবে? লেখা হবে। এই শবে কদর, এই 5টা বেজর রাত, আমরা শুধু এটা মনে না করি যে শবে কদর শুধু 27 তারিখেই হবে। শবে কদর এই 5টা বেজর রাত্রিতে হইতে পারে। 27 তারিখে হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে, নতুবা এই 5 রাতেই বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত বন্দেগী করবে, কান্নাকাটি করবে, এটা আল্লাহ তাআলা চান। এই জন্য এটাকে অস্পষ্ট রাখা হয়েছে। আমাদের অনেকে চিন্তা করে যাই যে এটা কেন অস্পষ্ট রাখা হয়েছে। স্পষ্ট রাখলে আমরা ওই এক রাতে ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ তাআলা তো চান যে বান্দারা অধিক রাতে ইবাদত করুক, এই জন্য আল্লাহ তাআলা এটা অস্পষ্ট রাখছেন। অস্পষ্ট রাখার মধ্যেও আমাদের ফায়দা, কি বলেন, ঠিক না? এই জন্য এই 5টা বেজর রাত, বিশেষ করে শবে কদরের একটা নিদর্শন হলো ওই রাতে বৃষ্টি হয়, আকাশ মেঘাচ্ছন্ন থাকে। তো আজকের দিনটাও মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, রাতে যদি মেঘাচ্ছন্ন থাকে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই রাতে বিশেষভাবে ইবাদতে কাটানোর প্রতি যত্নবান হই। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন 21 তারিখে রাতে, তো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো। তো মসজিদে নববীর ছাদ, আমাদের এই মসজিদের ছাদের মতো পাকা ছিল না, সেখানে খেজুর পাতার ছাউনি ছিল। বেশি বৃষ্টি হলে পানি ভিতরে পড়তো, তো পানি ভিতরে পড়ছে এবং সেজদার জায়গার মধ্যে পানি পড়ছে, তো সেজদা পুরো পাকা ছিল না, ফলে সেজদার জায়গা যে কাদা মাটি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে লাগছে। সকালবেলা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা মাটির চিহ্ন দেখতে পেয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে শবে কদরের রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যে রাতগুলোতে, এই বেজর রাতগুলোতে কোনোদিন যদি বৃষ্টি দেখেন বা আকাশ মেঘাচ্ছন্ন দেখেন, ওই রাতগুলোতে বিশেষভাবে ইবাদতের প্রতি যত্নবান হওয়া উচিত। তো এই রাত্রটার কদর করা, এই রাতেই কিন্তু বান্দাদের তাকদীর লেখা হয় যে আগামী 1 বছর পর্যন্ত যদি আমরা ভালোভাবে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চাই
এবং শান্তি চাই, আরাম চাই, সুস্থতা চাই, এগুলো কিন্তু দোয়া করে কান্নাকাটি করে মঞ্জুর করাই নেওয়ার রাত হলো এটা। এই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন।